আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেশন সেন্টারে সকলকে স্বাগতম। আমি শাহজাহান আলম। আমি আজ তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বইয়ের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ সম্পর্কে বোঝাবো। বিষয়টি হলো অধিবর্ষ কাকে বলে। সৌরজগৎ যে রয়েছে, সেই সৌরজগতের কর্তা হলো সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহ ঘুরছে তার চার পাশে। তো তৃতীয় নম্বর গ্রহ হলো পৃথিবী। সেই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে এক পাক ঘুরতে বা একবার পরিক্রম করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একে বলে সৌর বছর বা বার্ষিক গতি। আমরা ক্যালেন্ডারে দেখতে পাই 365 দিনে এক বছর, কিন্তু আমি বললাম সূর্যকে কেন্দ্র করে এক পাক ঘুরতে বা পরিক্রম করতে সময় লাগছে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই যে বাড়তি সময়, কত বাড়তি সময়? 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এই বাড়তি সময়টাকে হিসাব মেলানোর জন্য প্রায় 6 ঘন্টা ধরে নেওয়া হয়। 6 গুণন 4, তাহলে হবে 4 6 24, পুরো একটা দিন। এই পুরো দিনটি ফেব্রুয়ারি মাসে যুক্ত করা হয় এবং সেই ফেব্রুয়ারি মাসটি হয় 29, আর সেই বছরটি হয় 366 দিন। আর এই 366 দিনকে বলা হয় অধিবর্ষ বা লিপিয়ার। এবার আমরা সংখ্যা হিসাবে জেনে নিব। যে আমাদের ক্যালেন্ডারে এক বছর 365 দিন, আর পৃথিবীর একবার সূর্য পরিক্রমের সময় এক সৌর বছর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। একই হওয়া উচিত, কিন্তু হিসেবের সুবিধার জন্য 365 দিনে এক বছর ধরা হয়। ফলে প্রতি বছর এই 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় বাড়তি থেকে যায়। এই বাড়তি সময় হিসাব ঠিক রাখার জন্য প্রতি 4 বছর অন্তর একটা পুরো দিন হয়। 6 ঘন্টা গুণন 4 বছর সমান সমান 24 ঘন্টা যোগ করা হয় ক্যালেন্ডারে। ওই এক দিন ফেব্রুয়ারি মাসের সঙ্গে যোগ হয়ে মাসটা 29 দিনের, আর বছরটা 366 দিনের হয়। 366 দিনের বছরকে অধিবর্ষ বা লিপিয়ার বলে। এখান থেকে তোমাদের এমসিকিউ একটি কোশ্চিন আসতে পারে যে অধিবর্ষ কত দিনে হয়। অপশন এ 365 দিনে, অপশন বি 366 দিনে, অপশন সি 368 দিনে, অপশন ডি 370 দিনে। অ্যান্সার হবে অপশন বি 366 দিনে। তো আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে ভিডিওটা, যাতে তোমাদের ভাই বোন সকলেরই দেখতে পায়, আর দেখে সামান্য পরিমাণ হলেও উপকৃত হয়। হয়তো সেই আশায় হয়তো আমি ভিডিওগুলো করছি। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এটাই